গর্ভাবস্থার 7 এবং 8 নম্বর মাস খুব গুরুত্বপূর্ণ সময়। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সময়ে আপনার সামান্য ভুলের কারণে বাচ্চা গর্ভের মধ্যে ওজন কমে যাওয়া, অনেকের ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হওয়া, আবার বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার জন্য এই সময় কমন কিছু ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না। তার সঙ্গে সঙ্গে কোন কোন বিষয়গুলো এই সময় খেয়াল রাখবেন, কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, A to Z আজকে ভিডিওতে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন, যাতে তার ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সি কত মাস চলছে? 7 মাস নাকি 8 মাস? কমেন্ট বক্সে জানাবেন। গর্ভাবস্থা 7 এবং 8 নম্বর মাস, এই সময়টা কিন্তু আপনার থার্ড ট্রাইমেস্টার পড়ছে, মানে আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টার পড়ে গেছে, মানে শেষের মাস চলছে। এবারে এই সময়ে স্বাভাবিকভাবে যেটা হয় যে বাচ্চার বৃদ্ধির যে যাবতীয় কার্যকলাপ এই সময় কিন্তু চরম হারে হয়ে থাকে, বাচ্চা দ্রুত হারে বাড়ে। সেক্ষেত্রে এই সময় সামান্য ভুল আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাছাড়াও ডেলিভারিতেও সমস্যা ডেকে আনতে পারে। এমনকি আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রেও কিন্তু বাধার সৃষ্টি করতে পারে। তার জন্য আপনি যদি চান নর্মাল ডেলিভারি এবং একটা সুস্থ সবল সন্তানকে চান আপনার হাতে, তাহলে কিন্তু অবশ্যই বিশেষ কিছু টিপস খেয়াল রাখা প্রয়োজন। কারণ বেশিরভাগ মায়েরা জানেন না, যার কারণে কিন্তু ক্ষতি হয়ে থাকে। তার জন্য এই সময় মূলত প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হলো গর্ভাবস্থার 7 এবং 8 নম্বর মাসটা কত সপ্তাহে পড়ছে। অনেকে বুঝতে পারেন না যে এত সপ্তাহ চলছে, কত মাস হলো, অনেকে জানতে চান। তো বলে দিই, 7 মাসটা কিন্তু 28 থেকে 31 সপ্তাহ পর্যন্ত হয়, আর 8 মাসটা 32 থেকে 35 সপ্তাহ পর্যন্ত হয়। তো আপনার ক্ষেত্রে কত সপ্তাহ চলছে ওই হিসাবে কিন্তু আপনি জেনে নিন যে আপনার ক্ষেত্রে ঠিক কত মাস চলছে। ঠিক আছে, এবারে এই সময় কেন বলছি যে বাচ্চা দ্রুত হারে বাড়ে? কারণ এই সময় যেটা হয় যে 1 মাস পরে বাচ্চা ডেলিভারি হবে, বাচ্চা কিন্তু আগে থেকে খুব একটা বৃদ্ধি পায়নি, বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ঠিকঠাকভাবে গঠিত হয়েছে, কিন্তু এই সময় বাচ্চার যে বৃদ্ধি হওয়ার যে কাজটা, মাসল গঠন, হাড় গঠন, বাচ্চার পঞ্চ ইন্দ্রিয় গঠন, বাচ্চার মস্তিষ্কের গঠন, ফুসফুসের গঠন, এই সমস্ত গঠন পরিপূর্ণভাবে হতে শুরু করে প্রেগনেন্সি 7 মাসের পর থেকে। এমনকি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, বাচ্চা কিন্তু 7 মাসের পর থেকেই চোখ খুলতে শিখে, গর্ভের মধ্যেই চোখ খুলতে শিখে, প্রথমবারের মতো চোখ খুলে প্রেগনেন্সির 7 মাসেই। এবং এই সময় কিন্তু বাচ্চা বুঝতে পারে যে হ্যাঁ আমি গর্ভের মধ্যে রয়েছি। সেক্ষেত্রে এই সময় কিন্তু সে লাথি ঘুষি একটু বেশি মারতে পারে। তো দেখবেন প্রেগনেন্সির 28 সপ্তাহের পর থেকে আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া খুব একটু জোরালোভাবে অনুভূত হচ্ছে, এবং 32 সপ্তাহে দেখবেন যে বাচ্চাটা বেশ জোরে মারছে, নড়াচড়ার জন্য অনেক সময় পেটে ব্যথা অনুভূত হচ্ছে, বা ঠিকঠাকভাবে খেতে পারছেন না, চমকে চমকে উঠছেন, তো এমনটা কিন্তু অনুভূত হবে। এবারে এই সময় আসি, এই সময় পুষ্টির চাহিদাটা কেমন হবে, মানে আপনার ক্ষেত্রে পুষ্টির চাহিদা, খাওয়ার পরিমাণটা ঠিক কেমন হবে এটা খেয়াল রাখুন। কারণ এই সময় বাচ্চা কিন্তু দ্রুত হারে বাড়ছে। সেক্ষেত্রে এই সময় আপনার যদি ইচ্ছা না করে খাওয়ার জন্য, সেক্ষেত্রে খেলেন না, বা কোনো একটা খাবার আপনি মিস করে গেলেন, এই ভুলটা একটা মারাত্মক ভুল। এই সময় অবশ্যই মনে করে 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতে হবে। অতিরিক্ত খাওয়া চলবে না, কারণ এই সময় আপনার পেটের আকার দ্রুত হারে বাড়বে, কারণ বাচ্চার ওজন বাড়ছে। দেখবেন যে প্রেগনেন্সির 7 মাস পড়তে না পড়তে প্রেগনেন্সিতে বাচ্চার যে ওজন থাকে প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত। প্রেগনেন্সির 7 মাসে বাচ্চার ওজন অবশ্যই লক্ষ্য করুন যে আপনার ক্ষেত্রে বাচ্চার ওজন 1 কেজি থেকে 1.5 কেজি রয়েছে কিনা, তাহলে কিন্তু এটা স্বাভাবিক। এমনকি প্রেগনেন্সির 8 মাসে বাচ্চার ওজন গিয়ে দাঁড়ায় 1.5 কেজি থেকে 2.5 কেজি, মানে 2.4 কেজি, কারো কারো ক্ষেত্রে 2.5 কেজি পর্যন্ত হয়ে যায়। এক্ষেত্রে আপনার বাচ্চা যদি এই ওজনের মধ্যে থাকে তাহলে আপনার বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি আপনার বাচ্চার ওজন এর চেয়ে কম থাকে, মানে প্রেগনেন্সির 8 নম্বর মাসে দেখছেন 1 কেজি বাচ্চার ওজন রয়েছে, তাহলে কিন্তু বাচ্চাটা কম ওজন, এক্ষেত্রে আপনার বাচ্চা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এই সময়ে আপনাকে একটা নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, সেটা হলো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু খাবার খেতে হবে। মানে এই সময় প্রোটিন, পুষ্টি জাতীয় খাবার খেতে হবে, তবে অতিরিক্ত খাবারের কথা বলছি না, প্রোটিন জাতীয় খাবারের কথা বলছি। হয়তো আপনি প্রেগনেন্সিতে অতিরিক্ত তেল, ঝাল, মশলা জাতীয় খাবার খেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যেটা হয় যে বাচ্চার ওজন খুব একটা বাড়ে না।
আবার যদি কারো ক্ষেত্রে কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে, যেমন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা বা শারীরিক বিভিন্ন ধরনের কোনো সমস্যা যদি থাকে, তাহলেও কিন্তু বাচ্চার ওজন সঠিকভাবে বৃদ্ধি পায় না। তো এই সময় আপনার বাচ্চার ওজন সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না কেন, এটা অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে জানুন। এবারে বলি, এই সময় যাদের ক্ষেত্রে বাচ্চার ওজন কম রয়েছে, সেক্ষেত্রে এই সময় কি করবেন? এই সময় অবশ্যই সকালে উঠেই খাবার খাবেন, 2 ঘন্টা অন্তর অন্তর খাবার খাবেন এবং পুষ্টি জাতীয় খাবার বলতে গেলে বিভিন্ন ধরনের ডাল খান, প্রতিদিন খাবারের মধ্যে ডাল রাখুন, ডিম খান, মাছ মাংস এগুলো কিন্তু প্রতিদিন কিছু না কিছু একটা করে খাবেন এবং অবশ্যই বিভিন্ন ধরনের ফলের জুস খান। তার সঙ্গে সঙ্গে এই সময় খেজুর খেতে শুরু করে দিন। খেজুর কিন্তু আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে। তো খেজুর খেতে শুরু করে দিন। প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবেন। এই সমস্ত খাবার কিন্তু আপনার ক্ষেত্রে পুষ্টি দিতে সাহায্য করবে, বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। সেটা খেয়াল রাখবেন। এবারে এই সময় কমন কিছু ভুল যেগুলো কখনোই করবেন না, যেগুলো করলে আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে বা অনেক সময় সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। যেমন এই সময় কোনো পিচ্ছিলযুক্ত জায়গায় যাবেন না, খুব জোরে জোরে হাঁটাচলা করা এইসব কিন্তু বারণ। কোনো জায়গায় ট্রাভেলিং করা, যাতায়াত করা, হয়তো আপনি আব্রো খাবড়ো জায়গায় যাতায়াত করছেন বা আপনি হয়তো ডিউটি করছেন, প্রেগনেন্সির 8 মাস চলছে বা 7 মাস চলছে, আপনি হয়তো ডিউটি করে যাচ্ছেন, সেই যাতায়াত মাধ্যমটা ঠিক না, রাস্তাটা খুব খারাপ রয়েছে, এই সমস্ত জায়গা থেকে যতটা পারবেন দূরে থাকবেন। আচ্ছা, আপনি বেশি পরিমাণে ঝুঁকে কোনো কাজ করা, এছাড়াও বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, এই সমস্ত কিছু কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। যেমন আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, পা ফুলে যাওয়ার সমস্যাকে কিন্তু বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে। প্রেগনেন্সির এই সময়ে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে। তবে আপনি যদি এই সময় সাবধানে থাকেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে যে এই সমস্ত ব্যথা যন্ত্রণা কম পরিমাণে হবে। কারণ প্রেগনেন্সির এই সময়ে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হালকা পরিমাণে কোমরে ব্যথা, হালকা পরিমাণে তলপেটে ব্যথা, মানে এই সময় যেটা হয় যে আপনার শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নেই, সেক্ষেত্রে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, হালকা পরিমাণে ব্যথা কিন্তু বা টান টান ব্যথা কিন্তু অনুভূত হবে, তবে খুব বেশি ব্যথা কিন্তু অনুভূত হবে না। এই সময় যে সমস্ত লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, সেগুলো অবশ্যই জেনে রাখুন। দেখুন, প্রথমত হলো এই সময় আপনার যৌনপথ থেকে যদি কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে বা রক্তপাত হয়ে থাকে, দেখছেন যৌনপথ থেকে এক নাগারে রক্ত পড়ছে বা হালকা ফোঁটা আকারেও যদি রক্ত দেখতে পান, সেক্ষেত্রে শিগগিরই ডাক্তারের কাছে যাবেন। কারণ এই সময় অনেকটাই চান্স থাকে অনেকের ক্ষেত্রে সময়ের আগে জরায়ুর মুখ খুলে যাওয়া, বা অনেকের ক্ষেত্রে যে প্লাসেন্টা রয়েছে, যেটা কিন্তু বাচ্চাকে যাবতীয় পুষ্টি দিতে সাহায্য করে, এই প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে এবং আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে বাচ্চার কিন্তু ক্ষতিও পর্যন্ত হতে পারে, এটা মনে রাখবেন। আচ্ছা, দ্বিতীয়ত যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো এই সময় আপনার যৌনপথ থেকে যদি কোনো ধরনের তরল নির্গত হয়, স্বচ্ছ কালারের বা কোনো ধরনের রংযুক্ত লালচে বা হলুদাভ কালারের কোনো ধরনের তরল নির্গত হয় খুব বেশি করে, বা 1 ফোঁটা 2 ফোঁটা করেও যদি তরল নির্গত হয়, তাহলে বুঝবেন যে এই সময় আপনার ক্ষেত্রে জল ফেটে গেছে বা জল ভেঙে গেছে। সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এটা কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার লক্ষণ। তাছাড়াও তলপেটে, কোমরে খুব বেশি যদি ব্যথা অনুভূত হয়ে থাকে, পা যদি খুব বেশি ফুলে গিয়ে থাকে, এমনকি গায়ে জ্বর অনুভূত হচ্ছে, মাথা যন্ত্রণা খুব বেশি অনুভূত হচ্ছে, চোখে ঝাপসাপনা দেখছেন, এই সমস্ত লক্ষণ কিন্তু অনেক সময় আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। শেষ একটা কথা বলি, সেটা হলো বাচ্চার নড়াচড়া খেয়াল রাখা। এই সময় বাচ্চার নড়াচড়া যদি কোনো কারণবশত যদি মনে হয় যে বাচ্চাটা একদমই নড়াচড়া করেনি আজকে, বা 2 ঘন্টার মধ্যে বাচ্চাটা একবারও নড়াচড়া করছে না, সেক্ষেত্রে এই সময় চেষ্টা করবেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই সময় বিশেষ কিছু টিপসও করতে পারেন, যেমন হালকা মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে পারেন। এই সময় একটু রেস্ট নিয়ে বাচ্চার নড়াচড়া ফিল করতে পারেন। তবে দেখছেন যে বাচ্চাটা কোনো মতে নড়াচড়া করছে না, সেক্ষেত্রে আর বাড়িতে বসে না থেকে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ এই সমস্তটা লক্ষণ ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে বা বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতি হতে পারে। অনেকের ক্ষেত্রে বাচ্চা কিন্তু নাড়ি পিছিয়ে যায়, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। তাছাড়াও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও রেগুলারলি আসতে থাকে। তাছাড়াও আপনাদের মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সেটাও জানাতে পারেন, সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও করব। চলুন, আর বেশি বকবক করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে।